মামা আজিমপুর যাবেন? হ্যাঁ যাবো, 100 টাকা। কই যাবেন আপা? মামা আমি যাব, উনাকে নামতে বলেন। মামা আপনি কোন? এই যে শুনছেন, আপনি নামেন। মামা মামা আমি কি করব, আপনি আরেকটা রিক্সা লয়ে যান। ঠিক আছে মামা, আমি যাচ্ছি, কিন্তু আপনি উনাকে সরি বলতে বলেন। আপা আপা সরি মামা। একটু সরি বললে আপনার ঠোঁটের ওই লিপস্টিকে কতটুকু ক্ষতি হতো বলেন তো? এক্সকিউজ মি, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? জি। আপনার নাম? আমার নাম আন্দালি ব্রহ্ম। আপনি তো টপ অফ দ্য লিস্ট। আমাকে শেষে দেখা করবো। কেন? রিক্সা ফেল করেছে। ঠিক বুঝলাম না। মানে রিক্সাতে আরাম করে আসতে পারিনি, বাসে ঝুলে ঝুলে কষ্ট করে এসেছি, পুরো শরীর ঘামে ভেজে গেছে। নো ওয়ে। তারপরে আপনি আমাকে প্রথমেই রাখবেন? অ্যাফার্মেটিভ। এটা তো একটু বেড়ে দাও প্লিজ। ডাউট করছি না। থ্যাংক ইউ সো মাচ। এটা ভিডিও দিলাম, ঠিক আছে? হয়েছে কি? ইটস অল রাইট। মাচ বেটার। ঠিক আছে। Oh, thank you so much. একটা না। Oh, you're smart. That's cool. এক্সকিউজ মি, আপনি আন্দালি রহমান? জি। আমি কাজল সরকার। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে চাকরিটা আমার ভীষণ দরকার। চাকরি তো আমারও দরকার। হ্যাঁ, কিন্তু ওরা তো একজনকেই নেবে, আপনাকেই নেবে। কেন আমাকেই কেন নেবে? রিটেনে আপনি ফার্স্ট হয়েছেন, আমি তো সেকেন্ড হয়েছি। আপনি ভাইবাটা না দিলে হয়তো
চাকরিটা আমার পাওয়ার সম্ভাবনা থাকতো আর কি। ও আসলে চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, কারণ ঘরে আমার অসুস্থ মা, ভাই বোন সবাই আমার ঘাড়ে। এতদিন আমি টিউশনি করে চলতে পারতাম এবং সেভাবেই চলেছি, কিন্তু এখন তো সব জায়গায় কোচিং সেন্টার, সব স্টুডেন্টরা ওখানেই দৌড়াচ্ছে, কারণ শিক্ষকরা ভয় দেখায় কোচিংয়ে না গেলে হয়তো তাদেরকে পরীক্ষায় নাম্বার দেবে না। এখন আমার টিউশনি করে চলার সুযোগটা অনেকটা শেষ হয়ে গেছে। ভালো জামা কাপড় পরবো সেই সুযোগটাও নেই। ইন্টারভিউতে যে শার্ট প্যান্টটা পরে এসেছি সেটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসা আর কি। এই চাকরিটা আমার না হলে কিভাবে আমার চলতে হবে আমি আসলে জানি না। এমন হতে পারে আমাকে রিক্সাও চালাতে হতে পারে। জি স্যার, জি স্যার, হ্যাঁ আমি এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। আমদানি রহমান, আচ্ছা আপনি সামনে গিয়ে এই পাশের রুমটাতে ঢুকবেন। যেখানেই যাই আমি সেখানেই রাত। স্টেডিয়ামে খোলা আকাশের নিচের রেস্তোরাঁয় অসীমা যেখানে তার অতনীল চোখের ভেতরে ধরেছে নিটোল দিন নিটোল দুপুর, সেখানে গেল তবু আমার কেবলই রাত, আমার কেবলই রাত হয়ে যায়। স্যার আমদানি রহমান তো এসে আবার চলে গেল, সেকেন্ড যিনি আছেন পাঠাবো? ঠিক আছে। কাজল সরকার, এই কদম ফুল, কদম ফুল, কদম ফুল, এই কদম ফুল, কদম ফুল, এই কদম ফুল। ফুল নেবেন? কত? 100 টাকা। 100? এগুলো তো 70 করে। না স্যার। আচ্ছা আমি 80 টাকা দিব। আরো 10 টাকা দেন। আমার কাছে আর 10 টাকা নাই। আর নাই? লন। সরি স্যার, আগে ছমেরা নিছে, এরপর টাকা দিছে। এটা কি হলো? এই মেয়ের খবর আছে। মামা দৌড়ান, আরো জোরে দৌড়ান। এই দাঁড়াও, এই এই দাঁড়াও, দাঁড়াও বলতেছি, দাঁড়াও, দাঁড়াও বলতেছি। এই স্টপ, আই সে স্টপ, একদম স্টপ। এই তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, সকালবেলা আমি একটা রিক্সা ঠিক করলাম, কোথা থেকে এসে আমার রিক্সাটা হাইজ্যাক করে নিয়ে গেলে। একটু আগে আমি কদম ফুল কিনবো, সেটা এসে ছো মেরে নিয়ে গেলে। কি মনে করো তুমি নিজেকে? তুমি তো একটা মেয়ে, নাকি তুমি একটা মাস্তান? মাস্তানদের মতো এরকম বিহেভ করছো কেন? আজকে তোমাকে দেখাবো আমি ছেলে এবং আমি কত প্রকার কি কি।
আমি এর বিচার চাই। তোমার বাপ মা যদি তোমার দুই গালে দুইটা থাপ্পড় না দেয়, এই আমি পুলিশের কাছে যাব, তোমার নামে মানহানির মামলা করব, তোমাকে জেলের ভাত খাওয়াবো। আন্টি, কি বলো? তুমি কে? এই যে আপনি আমার গাল দেখেন। বুঝতে পারলাম না। যে ভেতরে ঢুকলো সে আপনার কে হয়? তোমার নাম কি? আমার নাম অন্তু। যে গেল সে আপনার কি হয়? আমার মেয়ে। তাহলে এটা আপনার মেয়ের হাতের ছাপ। তোমাকে মেরেছে? জি। বাবা, আপনি যদি এর বিচার না করেন আমি কিন্তু পুলিশের কাছে যাব। এসো। বসো বাবা। না, আমি বসবো না, আপনি ওকে ডাকেন। তোমাকে মারলো কেন? ও তো একটা মাস্তান। কি হয়েছে বলবে তো? সকালবেলা আমি রিক্সা ঠিক করেছি, কোথা থেকে এসে রিক্সা নিয়ে চলে গেল। আর একটু আগে আমি কদম ফুল কিনবো, হঠাৎ করে ছো মেরে আমার কদম ফুল নিয়ে চলে গেল। তো আমি প্রতিবাদ করতে ওর পেছনে গেলাম। দেখেন দেখেন আমার কি অবস্থা করলো। সে তো আমাকে মানুষই মনে করে না। করে বাবা, করে। যদি সে আমাকে মানুষ মনে করতো তাহলে যখন আমি তার পেছন থেকে এতবার করে ডাকলাম সে তো একবার ফিরেও তাকালো না, আমাকে একটাবার সরি তো বলতে পারতো। ও তো কানে শোনে না। মানে? ও বোবা। বোবা? এই যে সে, তুমি ওর বিচার করো। কি দিবা দাও?
নিজে নিয়ে খাও। কেন তুমি দিবা না? ও মা, তুমি কি আমার উপর রেগে আছো? তুই ভাইবা দিতে যাসনি কেন? তোমাকে কে বললো? তুই ভাইবা দিতে গিয়েছিলি নাকি যাসনি সেটা বল। নেগেটিভ। তার মানে যাসনি? হ্যাঁ। কেন? মা, চাকরিটা আমার থেকেও বেশি আরেকজনের দরকার ছিল। বুঝতে পারলাম না। কাজল সরকারের চাকরিটা খুব বেশি দরকার ছিল। আগে না হয় টিউশনি করে একবেলা খেতে পারতো, কিন্তু এখন তাও পায় না। তাই বলে তুই ভাইবা দিবি না? মা, ভাইবা দিলে চাকরিটা আমি পেতাম, সে তো পেত না। উফ, এই গাধাটাকে নিয়ে যে আমি কি করব। ভাইয়া কি তোমাকে ফোন দিয়েছিল মা? হ্যাঁ। কি বললো? বললো যে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর তোর জন্য চাকরির ব্যবস্থা করেছিল। আর বললো আমাদের সংসারে কোনো খরচ দিতে পারবে না। আর বললো আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। ভালোই হলো, তোমার ওই বড় ছেলে একদম পাকাপোক্তভাবে ঘর জামাই হয়ে গেল। মা, ও মা, তুমি চিন্তা করো না, আমি অন্য কোথাও চেষ্টা করব। আর বাবার ওই কথাটা কি তোমার মনে আছে? কি কথা? ওই যে বাবা সবসময় বলতেন, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। কথাটার মানে যেন কি ছিল? তুমি শক্ত মনে যদি কিছু চাও, তুমি সেটা পাবাই ইনশাআল্লাহ। মা, তুমি যতক্ষণ আমার সাথে আছো আমি বিশ্বাস করি ওই যে উনি আমার সাথে আছেন। তুই খা বাবা। এই যে আমার মা। মা জানো, আজ তোমার জন্য কদম ফুল আনতে চেয়েছিলাম। কদম ফুল না তোমার সবচেয়ে প্রিয় ফুল? আমার প্রিয় কদম, আর তোর বাবার প্রিয় ছিল দোলন চাপা। কিন্তু মা, কি হয়েছে জানো, আমি যেই তোমার জন্য কদম ফুল নিতে গেলাম, অমনি কোথা থেকে একটা মেয়ে এসে ছো মেরে কদম ফুল নিয়ে চলে গেল। কদম? হ্যাঁ মা, ওই মেয়েটার নাম তিথি। ওরে বাবা, তুই তার নামও জানিস? হ্যাঁ মা, আমি না রাগ করে ওর পেছন পেছন ওর বাসায় গেলাম, কিন্তু জানো মা, ওর বাসায় না আমার যাওয়া উচিত হয়নি। কেন? ও কি খুব বড় লোকের মেয়ে? মানে তোর ভাইয়ের শ্বশুরের মতো খুব ধনী? না না মা, ওরা আমাদের মতনই। আচ্ছা, দেখতে কেমন? খুব সুন্দর। ওদের বাড়িতে একদিন নিয়ে যাবি? তুমি যাবে মা? কেন যাব না? কিন্তু মা, তুমি জানো ও কি? ও বৌবা। আরে বাবা, এই সামনে। আপামনি তারা লয়ে এলো। আপনার আমি জায়গা মতো পৌঁছাই দিয়া ভাইজানের আমি নামাই দিয়া। একবার ঢুস খেলে ভালো হয় না, দুইবার ঢুস খেতে হয়, না হলে মাথায় সিংহ দেয়। এটা কেমনে যে বোঝাই। মামা, একটা ঢুস খেলে যে সিংহ যায়, এটা কি তুমি জানো? আচ্ছা মামা,
উনি কই নামবে? কেন ওই যে বোবা স্কুলটা আছে না, ওই বোবা স্কুলের সাথে নামাই দিই। ও আচ্ছা। আচ্ছা মামা, সে কি বোবা? কেন, আপনি বোঝেন নাই? না। হ্যাঁ মামা, উনি বোবা। হায় আল্লাহ। মামা, আমি তো মনে হয় ফাইসেই গেছি। আপনার মা কি ওনারে মাইনা লইব? না মামা, আমার মা মানবে না। তাই মামা আপনি নামেন তো। কেন মামা? এইসব বোবা কালা মানুষের সাথে মস্করা করা আমার একদম পছন্দ না, এতে করে আল্লাহর গজব পড়বে। আমি তো মস্কারি করতেছি না মামা। আরে মামা নামেন তো, যান আপনি আপনার মার সাথে কথা বলে আসেন, যান নামেন। তুমি কে মা? তোমার পরিচয় কি? নূপুর। আমার নাম নূপুর। আন্দালিব আমাদের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ও, তার মানে অন্তুর চাকরিটা হয়নি, সেই খবর দিতে এসছো? না, আন্দালিবের চাকরিটা হয়েছে। আর কিভাবে হবে? আমি তো ভাই যাইনি। তারপরও হয়েছে। ও, তার মানে আমার বড় ছেলে রেফারেন্স, তাই না? না। তাহলে আন্দালিব, আপনি তো চেয়েছিলেন কাজল সরকার চাকরিটা পাক, তাই না? হ্যাঁ। আর কাজল সরকার ঠিক এই কথাটাই ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলেছিল। আপনার এই মহত্বের কথা ভেবেই ইন্টারভিউ বোর্ড আপনাকে সিলেকশন করেছে। আর কাজল সরকার? ওনাকেও সিলেক্ট করে রাখা হয়েছে। কিছুদিন পর আবার নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করে তারপর ওনাকে নিয়োগ দেওয়া হবে। ওয়াও, দ্যাটস গ্রেট। আলহামদুলিল্লাহ বল। ও আলহামদুলিল্লাহ। যা তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আয়, বড় বড় মিষ্টি নিয়ে আসবি। আর মা, তোমাকে কিন্তু আমি এখন ছাড়ছি না, একদম খেয়ে তারপরে যাবে। না না আন্টি, আমি আরেকদিন আসবো। আর তাছাড়া এখন তো আমরা দুজন কলিগ, তাই না? অফিসে তো দেখা হবেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা ওকে এগিয়ে দিয়ে আয়। আমি খবরটা মান্তুকে দিই, আমার বড় ছেলে। জি আন্টি। স্যার, আমি তাহলে আজকে আসি। এই খবরদার, আমাকে স্যার বলবে না। তাহলে কি বলবো? অন্তু? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে অন্তু স্যার বলবো, ঠিক আছে? তোমার খুশি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নূপুর। নূপুর, কাজল সরকার যে কাজটা করলো সেটা একটা বোকামির কাজ হয়ে গেল না? সে কেন ভাই বাবারে এগুলো বলতে গেল? তার যদি চাকরিটা না হতো তখন? আসলে ইন্টারভিউ বোর্ড তাকে জিজ্ঞেস করেছিল মানুষের সবচেয়ে বড় গুণ কি। কি উত্তর দিয়েছিল? মহানুভবতার কথা বলেছিল, আর দৃষ্টান্ত স্বরূপ আপনার কথা টেনে এনেছিল। সেদিন আপনিই চলে গিয়েছিলেন যেন তার চাকরিটা হয়, আর সেই জন্য তার কাছে মনে হচ্ছে এটা একটা স্বার্থপরতা। আর সেই ইন্টারভিউ বোর্ডে এটাও রিকোয়েস্ট করেছিল যেন চাকরিটা আপনাকে দেওয়া হয়। আর সে এটাও বলেছিল সে নাকি আপনার মতো এত মহৎ হৃদয়ের মানুষ জীবনেও দেখেনি। আন্টি, আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ফাইনালি। মানুষের সবচেয়ে বড় গুণ কোনটি? মহত্ব স্যার। বুঝিও মানুষ মহৎ বলেই সে মানুষ। তুমি মহৎ? না স্যার, আমি স্বার্থপর। স্যার, আমার আগে যার ইন্টারভিউ দেওয়ার কথা সে কেন চলে গেছে জানেন? কেন? যেন আমি চাকরিটা পাই। মানে? আমার ধারণা ছিল লিখিত পরীক্ষায় যেহেতু উনি প্রথম হয়েছেন, আপনারা চাকরিটা নিশ্চয়ই তাকিয়ে দেবেন। সঠিক, কিন্তু সে যদি অনুপস্থিত থাকে তাহলে চাকরিটা আমার পাওয়ার সম্ভাবনাটাই বেশি। হয়তো। তাই তাকে আমি আমার দুর্দশার কথা বলে চলে যেতে বলেছিলাম। তারপর সে চলে গেছেন স্যার। আর তার যাওয়ার পরে আমার বিবেক আমাকে দংশন করেছে। এটা আমি কেন করলাম? তা এখন তুমি কি চাইছো? আমি চাচ্ছি
আপনারা চাকরিটা তাকে দেন স্যার। সে তো ইন্টারভিউই দেয়নি। তার চেয়ে অনেক বড় পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে স্যার। মহত্বের পরীক্ষায় সে 100তে 100 পেয়েছে। আমি আমার জীবনে এত বড় মনের মানুষ কোথাও কখনো দেখিনি স্যার। মানুষের জন্য, মানুষের এই মহত্বের পরীক্ষার জন্য আর বেশি কিছু লাগে স্যার? আমাদের বাইবেলে একটা কথা আছে স্যার, কনফেশন অফ সিন কামস ফ্রম দ্য অফার অফ মার্সি স্যার। এর অর্থ বোঝো? এই যে আমি আমার পাপ বুঝতে পেরেছি, আমি আমার ভুল স্বীকার করছি, তাই আমি এখন শান্তি পাচ্ছি, স্বস্তি পাচ্ছি। ভেরি গুড। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এটা কিভাবে বুঝে? ওয়েট, আই লাভ ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? আমি একটা খবর দিতে এসেছি। কি খবর? আমি একটা চাকরি পেয়েছি। তারপর? এখন এটা আমি কিভাবে বলবো ওকে, এটা বুঝতে পারছিলাম না। এই যে দেখেন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। বিশ্বাস না করে খুলে দেখেন, এটার ভিতরে আমার নাম লেখা আছে। আমার নাম আন্দালিব রহমান, আমার পিতার নাম মরহুম সিরাজুর রহমান। ওকে সেটা কেন বলতে চাও? আমি ওকে কি বিয়ে করতে চাই। চুপ করো আন্টি। ওর বিয়ে হলে বোবার সাথেই হবে, তোমার সাথে না। কেন? তোমার মা আছেন? জি। যাও, তুমি সেটা ওনাকে জিজ্ঞেস করো। উনি যদি রাজি হয় তাহলে কি আপনি দিবেন? উনি রাজি হবেন না। মা যদি রাজি হয়? প্লিজ, তুমি আমাদেরকে আর ছোট করো না। আন্টি। তিথি, আয়। আন্টি একটু শুনে। তুই বোবা, তোর বিয়ে বোবার সাথেই হবে, বুঝতে পারছিস? অন্তুকে বিয়ে করবি না? আজ থেকে তোর ভাত বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ। দরকার হলে তাই করব।
তারপর আমি নিজে মরে যাব। অন্তুর মনে আসতে দেরি হবে, তোরা বরং খেয়ে নে। না মা, ও আসুক তারপর একসাথে খাই। আমি ফোন দিচ্ছি। ওই তো পাগলা এসে গেছে। অন্তু, তুমি ফোন ধরছো না কেন? টের পাইনি। খুশিতে, তাই না? কিসের খুশি? তোমার চাকরি নাকি দারুণ। আমি ভীষণ ক্লান্ত। তোমরা যদি কিছু মনে না করো, আমি তাহলে আমার ঘরে যাই। ঠিক আছে, যাও, তবে একটা কথা দিয়ে যাও। কি? তুমি চাকরির প্রথম স্যালারি পেয়ে আমাকে তো শাড়ি দিবেই, এবং আমাকে 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াতে হবে। আচ্ছা। অন্তু, আমার মামাতো বোনটার কথা মনে আছে? ওই যে খুবই সুন্দরী এবং খুব সুন্দর করে গান গায়। আমার মনে নেই। অন্তু, যা তো তুই আগে ফ্রেশ হয়ে আয়। আজব, কথাটা তো শেষ করি নাকি? জলদি করো। আচ্ছা, আমার সেই বোনের নাম তোমার মনে আছে? মনে নেই। বিশাখা। মা, আমার বোনটা খুব সুন্দরী না? হ্যাঁ, আমরা কিন্তু তার সাথে তোমার কিছু বুঝলে? কি বুঝবো? আমি শিওর তোমার ভাইয়ের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তুমি সব সময় একটু বেশি বোঝো। শাট আপ। মা, আমরা উঠবো। ও মা, এখনই যাবে কি? খাওয়া দাওয়া করে তারপরে যাও। না, খুশি হব আপনি যদি অন্তুর সঙ্গে কথা বলে আমাকে জানান সে আমার বোনকে বিয়ে করবে কি করবে না। কেন করবে না? মা, তুমি বললে তো হবে না, অন্তুকে নিজে থেকে বলতে হবে। মা, ভুলে যাবেন না, এখনো আপনারা আমার স্বামীর টাকায় চলেন। অন্তু, তোরা এখন আয়। ঠিক আছে। তুমি কেন মুখের উপর বললে না? কি বলবো? যে ওর সাহায্যের আমাদের কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বলবো। তাহলে ওই যে বিশাখা নাকি যেন বললো, তার ব্যাপারে কি বলবো? না, একদমই না। কেন? মেয়েটা তো সুন্দর, সত্যিই খুব সুন্দর, আর ওর গানের গলাটাও সুন্দর। মা, আমি একজনকে পছন্দ করি। কাকে পছন্দ করিস? তিথি। তিথি? কেন, ওই দিন আমি তোমাকে বললাম না তিথির কথা? ও, ওই যে বোবা নাকি যেন বললি, সেটা? হ্যাঁ মা। আচ্ছা, তুই কি পাগল? মা, ভালোবাসা জিনিসটাই তো পাগল। তুমি বাবার জন্য কত পাগল ছিলে তোমার মনে নেই? আরে, তোর বাবা কি বোবা ছিল না কানা? মা,
এটা কি ওর দোষ বলো? এটা কি ওর দোষ? ওর দোষ না, তবে ওর দোষ হচ্ছে ও যতক্ষণ পর্যন্ত আমাকে মা ডাকতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আপনি কি কাউকে খুঁজছেন? আমি তিথিকে খুঁজছিলাম। ও, আপনি ওকে চেনেন? ও মনে হয় স্কুলের টিচার। ও হ্যাঁ, ও স্কুলের টিচার, কিন্তু ওকে কি দরকার? এটা আপনি না হয় ওর কাছ থেকে জেনে নিন। আপনি কি অন্তু? জি, আপনি কিভাবে জানলেন? ওর মা কল দিয়েছিল। আপনি তো ওদের ভালোই বিপদে ফেলেছেন। তাই নাকি? আপনি কি ওকে ভালোবাসেন? হ্যাঁ। বিয়ে করবেন? হ্যাঁ। ও কথা বলতে পারে না এটা জানার পরও? হ্যাঁ। কেন? আকাশ কেন নীল সেটা জানেন? জানি না। আকাশ নীল এটা আমরা অনুভব করতে পারি, আর ওকে কেন আমি ভালোবাসি এটাও আমি অনুভব করি। কোনো শব্দ দিয়ে এর ব্যাখ্যা করা যাবে না। আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, কিন্তু একটা কথাও বলতে পারবে না। ভালোবাসা হারিয়ে গেলে কথার আর দরকার হয়। ঝগড়া? হ্যাঁ, তা হতে পারে। আন্টি ওকে বাসায় তালা মেরে রেখেছে, এখানে আসতে দেবে না। তার মানে তিথিও আমাকে ভালোবাসে, ওকে মানাতে পারছে না বলে আটকে রেখেছে? হ্যাঁ। এখন কি করা যায় বলেন তো? আপনার মা বাবা কেউ আছেন? মা আছে। আপনার মাকে ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেন। কিন্তু মা তো যাবেন না। তাহলে? মা শুধু তিথির মুখ থেকে মা ডাকটা শুনতে চায়। আপনি আসুন। আপনি কি আহমেদ সফার ওঙ্কার বইটি পড়েছেন? একটি বোবা মেয়ে শব্দ তুলে তোর অন্তুকে দেখলাম আমাদের স্কুলে, তোকে খুঁজতে এসেছিল। আমি ওর মাকে বিয়ের প্রস্তাব দিতে বলেছি। ওর মা আসবে না।
ও বলল তুই যদি ওর মাকে মা বলতে পারিস তাহলেই ওর মা রাজি। ও একটা গল্প বলেছিল, বলল ওর নায়িকা বোবা, সে নাকি কিছু কিছু শব্দ তুলে। মা বলেছিল কিনা জানি না, তবে কিছু একটা বলেছিল। মান্তু ফোন করেছিল। বৌমা বলছিল তার বোনকে নিয়ে নাকি কাল বাড়িতে আসবে। তারপর ওকে নাকি আংটি পরিয়ে দিতে হবে। তুমি কি বললে? না বলেছি। জানিস, না বলাটা না খুব শক্ত, কিন্তু আমি একবার বলে ফেলে না খুব আনন্দ হচ্ছে। তুমি এখন থেকে সবার মুখের উপর না বলবে। ঠিক আছে, সবার মুখের উপর আমি না বলবো, কিন্তু তোকে একটা হ্যাঁ বলতে হবে। কোনটা? তোকে আংটি পরাতে হবে। আংটি? কাকে? ওই যে তুই যে বলছিলি তিথি না কি যেন নাম। কিন্তু ও তো তোমাকে মা বলে ডাকতে পারবে না। মা বলে ডাকতে না পারুক, আমার মতো তোকে যেন মায়া করতে পারি, তাহলেই হবে। সত্যি? আমি যেমন তোর বাবাকে করতাম সেরকম। মা, কি বললো? Oh